শুভ দুপুর বন্ধুরা। বাড়িতে আজকে ডাল ভাত হয়েছে, দেখানোর মতন কিছুই নেই। আর আজকের হঠাৎ করে ভাত বাড়তে এসে মনে পড়লো যে ডাল ভাত হয়েছে, তার সাথে একটু বেগুন পোড়া করি। তাই ভাবলাম যে বেগুনের সাথে দুটো টমেটো দিয়ে দিই। এইভাবে বানিয়ে খেতে না খুব ভালো লাগে। এর আগে আমি অনেকবার এরকমভাবে বানিয়ে খেয়েছি। তাই সাথে দুটো টমেটো আর বেগুন ভালো মতন পুড়িয়ে নিয়েছি। নিয়ে এইবারে পোড়া ছালগুলোকে ভালো মতন তুলে নিতে হবে। একটু আধটু পোড়া লেগে থাকলে থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে না তো পোড়ার ফ্লেভারটাই তো পাওয়া যাবে না। ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু বেগুন আর টমেটোটা কিভাবে মাখি সেটা দেখো। তো প্রথমেই বেগুনটাকে ভালো মতন একটু ছড়িয়ে দেখে নিতে হবে। অনেক সময় বেগুনের মধ্যে কিন্তু পোকা থাকে। তারপরে এই যে টমেটো আর বেগুনটা ভীষণ গরম, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মাখাটা করে নেবো। এই যে দিয়ে দিলাম একটু নুন, নুনের মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাকে ভালো মতন ডলে নিতে হবে যাতে ঝালগুলো একদম বেরিয়ে আসে। আর তারপরে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ আর এক মুঠো ধনেপাতা। আমার হাতে অল্প ওঠে না, তাই এক মুঠো করেই দিই, তবে কিন্তু খেতে ভালো লাগে। এইবারে কিন্তু টমেটো আর বেগুন একসাথে ভালো মতন একটু চটকে নিতে হবে, চটকে চটকে মাখতে হবে, তবেই কিন্তু স্বাদ আসবে। তারপরে নুনটা একটু কম মনে হচ্ছিলো, তারপর আবার একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস। এবার কিন্তু লাস্টে আসল জিনিসটা দিয়ে দিলাম, এক মুঠো সর্ষের তেল। এটাও কিন্তু কম ওঠে না, এক মুঠো মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, ব্যাস। এবার বলো তোমাদের কার কার জিভে জল চলে এসছে। আমার কিন্তু ভয়েস দিতে দিতে এখন কিন্তু জিভে জল চলে এসছে। বানাও আর খাও বাড়িতে।